নমস্কার বন্ধুরা, আমি সৈকত বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ নিবেদন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বপুরুষের নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকট মামুদপুরে। দেবানন্দপুর ছিল তার পিতার মাতুলালয়। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। 5 ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার 2 ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। 5 বছর বয়সে তার পিতা মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারী পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন। সেখানে তিনি 2-3 বছর শিক্ষালাভ করেন। এরপর ভাগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন। 1887 খ্রিস্টাব্দে তিনি ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। 1889 খ্রিস্টাব্দে তার পিতার ডিহিরির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুর ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন। এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন, কিন্তু 1892 খ্রিস্টাব্দে দারিদ্র্যের কারণে স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে এই বিদ্যালয়েও ত্যাগ করতে হয়। এই সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে 2টি গল্প লেখেন। 1893 খ্রিস্টাব্দে তার পিতা মতিলাল পুনরায় ভাগলপুর ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন। এই বিদ্যালয় থেকে 1894 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাস করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন। এই সময় তিনি তার মাতামহের ছোট ভাই অঘোরনাথের 2 পুত্র সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে প্রতি রাতে পড়াতেন। তার বিনিময়ে অঘোরনাথ তার কলেজে পড়ার প্রয়োজনীয় অর্থ যোগাতেন। এত সত্ত্বেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পারার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি। শরৎচন্দ্রের জীবনকালে মোট 30টি উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প প্রকাশিত হয়। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল পণ্ডিত মশাই, পল্লী সমাজ, শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি প্রভৃতি। মহেশ, একাদশী বৈরাগী, অভাগীর স্বর্গ প্রভৃতি তার রচিত বিখ্যাত ছোট গল্প। শরৎচন্দ্র রেঙ্গুনে বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন শান্তিদেবীকে বিয়ে করেন, এক প্রকার বাধ্য হয়ে, কারণ তার পিতা তাকে এক মদ্যপ ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলেন। তাদের এক পুত্র সন্তানেরও জন্ম হয়, কিন্তু প্লেগে তার স্ত্রী শান্তিদেবী ও পুত্র দুজনেই মারা যান। এর অনেক কাল পরে কৃষ্ণদাস অধিকারী নামে এক ভাগ্যান্বেষী ব্যক্তির অনুরোধে তার কন্যা মোক্ষদাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মোক্ষদার নাম রাখেন হিরণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 খ্রিস্টাব্দে। মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিত্রাস গ্রামের মাটির বাড়িতে বসবাস করতেন। দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে 4-5 কিলোমিটার পথ। তার বাড়িটা রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত ছিল। 1937 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। চিকিৎসকের পরামর্শে তিনি দেওঘরে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। 1938 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি শল্য চিকিৎসক ললিত মুখোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 16ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে সকাল 10টায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিশেষে বলা যায়, অভিজ্ঞতার গভীর ও বিপুল বিস্তারে
প্রখর পর্যবেক্ষণ শক্তিতে, সংস্কারমুক্ত মন ও মননে, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণে, আবেগের উচ্ছ্বাসে এবং সংবেদনশীলতায় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর হয়ে আছেন। আশা করি আমাদের আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।